আল্লাহর নবীর একজন সাহাবী ইয়াহইয়া ইবনে সাঈদ হাদিস বর্ণনা করে বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ্গাবা ফিল জিহাদ ওয়া যাকারাল জান্নাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভরা একটা মজলিস, ভরা মজলিসে নবী আমার সাহাবা একরামকে জিহাদের উৎসাহ প্রদান করেন। ও সাহাবা একরাম, মুশরিকদের বিরুদ্ধে জিহাদে যাও, কাফেরদের বিরুদ্ধে জিহাদে যাও। নবী বললেন যারা জিহাদে যাবে তারা জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। ও সাহাবা একরাম, যদি জিহাদে যাও আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত দান করবেন। ওয়ারাজুলুম মিনাল আনসার ইয়াকুলু তামারাতিন ফি ইয়াদিহি। একজন আনসারী সাহাবী রাসূলুল্লাহর এই কথাটা শোনার পর পাশে একজন আনসারী সাহাবী কিছু খেজুর হাতে নিয়ে খেজুরগুলো খাচ্ছিলেন। এমতো অবস্থায় যখন রাসূলুল্লাহ বললেন, ও সাহাবা একরাম তোমরা জিহাদে যাও, সাহাবীটা খেজুরগুলো হাত থেকে ফালাইয়া দিবে না, খাবে। এখন সাহাবীটা চিন্তায় পড়ে গেলেন কি করা যায়। ফাকালা ইন্নী লাহারিসুন আলা দুনিয়া ইন জালাস্তু হাত্তা আফরুগা মিনহুন্না। সাহাবীটা বললেন, ও দুনিয়ার মানুষ, এখান থেকে শিক্ষা নেন। সেই সাহাবীটা বললেন, খেজুরগুলো খাইতে 2-4 মিনিট সময় হয়তো বা আমার লাগতে পারে। আমি মনে করব এই খেজুরগুলো খাওয়া পর্যন্ত যদি আমি সময় নেই তাহলে প্রমাণিত হবে আমি দুনিয়া লোভী। আল্লাহু আকবার বলেন। কথা কিছু বুঝছেন আপনারা নাকি শুধু বয়ানেই শুনতেছেন? সাহাবীটা রাসূলুল্লাহ যখন বলছেন এই জিহাদে যাও জান্নাত পাবি, কি পাবি? জান্নাত পাবি। একজন আনসারী সাহাবী খেজুর খাচ্ছিলেন রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে। সাহাবীটা মনে মনে ভাবলেন খেজুরগুলো খাইতে তো 2-4 মিনিট সময় লাগবে, এই সময়ও যদি আমি অপেক্ষা করি মনে করব আমার ভিতরে দুনিয়ার লোভ ঢুকে গেছে। আল্লাহু আকবার। আর আমাদের অবস্থা কি? খেতে পানি নিচ্ছে, আজান দিছে, শেষ হবে, তারপর আস্তে ধীরে যাই পড়বো। মানে বুঝেন না কথা মনে হয়? আমার ভাষার সাথে আপনাদের ভাষা কি ম্যাচিং খাচ্ছে না? হ্যাঁ, শুনেন তাহলে। তো সাহাবীটা বললেন খেজুরগুলো খাইতে তো 2-4-5 মিনিট সময় লাগবে। এখন 2-4-5 মিনিট সময় যদি আমি লেট করে দিই তাহলে ভাববো আমার ভিতরে দুনিয়ার লোভ ঢুকে গেছে। তার মানে রাসূল বলছে জিহাদে যাও জান্নাতে যাবি। খেজুর সাহাবীটা ফারমা মা ফি ইয়াদিহি, হাতের খেজুরগুলো জমিনে ছিটিয়ে দিলেন। হাতের খেজুরগুলো জমিনে ছিটিয়ে দিয়ে সেই সাহাবীটা ভিড়ের মধ্যে জিহাদে ঢুকে বললেন। জিহাদের মধ্যে লড়াই করতে করতে শাহাদাত বরণ করে জান্নাতে ঢুকে গেলেন। চিন্তা করা যায়? এরাই ছিল সাহাবা একরাম। আর আমার আপনার ঈমান তো টাকাই বিক্রি হয়ে যায়। এই কি অবস্থা? বলে সিনেমায় যাবি? চলো। তো যাব না, তোমার খরচ আমি দেবো। চলো তাহলে যাওয়া যায়। কথা বুঝে না মনে হয়? অথচ আমার আপনার ঈমান আজকে ইহুদি এবং খ্রিস্টানেরা মুসলমানদের ঈমানগুলোকে কিনে নিচ্ছে, টাকার বিনিময়ে বাড়ি করে দিচ্ছে, চাকরি দিয়ে দিচ্ছে, এর বিনিময়ে তাদেরকে নাস্তিকে পরিণত করছে। অথচ মুসলমানের সন্তান আজও নীরব, তারা বুঝতেই পারে না। কথা বুঝাইতে পারি নাই? এই জন্য সাহাবীটা বললেন ফারমা মা ফি ইয়াদিহি, তারাই তো নিজের জীবন গঠন করেছেন। খেজুরগুলো ফেলে দিয়ে তারা আল্লাহ রসুলের ডাকে জিহাদে শরীক হয়েছেন। আল্লাহর রহমতে জিহাদ করতে করতে শাহাদাত বরণ করেছেন। আল্লাহর রহমতে শহীদ হয়ে জান্নাতে খেলা করছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এরে নবীর উম্মতের দল, এই লোভ আজ আমাদেরকে ক্ষতির মধ্যে ফেলে রেখেছি। লোভের কারণে আজকে আমরা বড় ভাইকে অত্যাচার করি, জুলুম করি। লোভের কারণে আজকে আমাদের ফ্যামিলিদের মধ্যে মিল মোহাব্বত নাই। 1 হাত জায়গা আমি নাই খাইলাম। কথা বুঝে না মনে হয়? আপনাদের এদিকে মনে জমি জায়গা নিয়ে ভেজাল নাই? 1 হাত জমি নাই খাইলাম, সমস্যাটা কি? আল্লাহ তো আরো 10 হাত দিছে। এই 1 হাত 1 টাকার জমি নিয়ে মারামারি করতে করতে 2 জন মেডিকেল নগদ মরে গেল। কি হলো এখানে? হলো কি? 1 হাত জমির জন্য 1 টাকার জমির জন্য 2টা লাশ। তো এগুলো নিয়ে কি হবে? এজন্য আমাদের লোভটা আমাদের অন্তর থেকে বের করতে হবে। যতদিন পর্যন্ত লোভ জিনিসটা ভিতর থেকে বের না হবে ঈমান পরিপূর্ণ হবে না। কি পরিপূর্ণ হবে না? ঈমান পরিপূর্ণ হবে না। এজন্য তো রাসূলুল্লাহ বলছেন
ইন্নাকুম সাতাহরিসুনা আলাল ইমারা ওয়া সাতাকুনু নাদামাতান ইয়াউমাল কিয়ামাহ। অচিরেই তোমাদের মধ্যে কিছু লোক এ কথা বলবে, আমাকে পদ দাও, পদ দাও, পদ দাও, পদ দাও, আর কিয়ামতের দিন এই পদটা অনুতাপের কারণে। আমি আজকে নেতা হয়ে গেলাম, আমি আজকে চেয়ারম্যান মেম্বার হয়ে গেলাম, অথচ 10 জন মানুষের খোঁজ খবর নিতে পারলাম না, তাহলে আমার নেতা হয়ে লাভ কি? জনগণের যদি আমি খোঁজ খবর নিতে না পারি, আমার নেতা হয়ে লাভ কি? কাল কিয়ামতের ময়দানে যদি আমার আল্লাহ বলে, ও চেয়ারম্যান সাহেব, আমি তো তোমাকে সম্মান করে একটা পদ দিছিলাম এলাকার মানুষদের দেখাশোনা করার জন্য, কার ঘরে খাবার নাই খাবার দাও, কার ঘরে কাপড় নাই কাপড় দাও, কার ঘর নাই টিন নাই তাদেরকে ঘর আর টিন দিয়ে সহযোগিতা করো, কার ঘরে চাউল নাই চাউল দাও, কার ঘরে ডাউল নাই ডাউল দাও, এগুলো দেখার জন্যই তো চেয়ারম্যান বানাইছি। কিভাবে তুই মানুষকে দেখাশোনা করেছো? বলে ভিজিটি কার্ড বানাইছি, তাও 5,000 টাকা দেওয়া লাগছে। কি কার্ড? ভিজিটি কার্ড বানাইছি, 5,000 ছাড়া চেয়ারম্যান লড়ে না। তেল আর ডাউল আর চাউল সবাইকে দিয়ে 10-20টা বাড়িতে নিয়ে যাই, যাই কি যাই না? কথা বুঝে না মনে হয় আমার। এগুলো হাদিস তো, আমি বানাই বলতেছি। ইন্নাকুম সাতাহরিসুনা আলাল ইমারা ওয়া সাতাকুনু নাদামাতান ইয়াউমাল কিয়ামাহ। অচিরেই তোমাদের মধ্যে কিছু লোক বলবে, আমাকে পদ দাও, পদ দাও, আর এই পদটাই কাল কিয়ামতের ময়দানে তার অনুতাপের কারণ হবে। ঘাড় ধাক্কা দিয়ে হাতে পায়ে শিকল বেরি পরাইয়া জাহান্নামের দিকে টেনে নিয়ে যাওয়া হবে। কি মনে করছেন আপনি? আপনি কি ইসলামটাকে সস্তা ভাবছেন? ইসলাম সস্তা নয়, ইসলামটা অনেক দামি মূল্যবান সম্পদ। আজ আমাদের মুসলমানদের ভীতু এবং মুসলমান কাপুরুষতার কারণে আজকে মুসলমান বেঈমানেরা ইসলামটাকে ব্যবহার করছে। আমরা মুসলমান ভীতু হয়ে গেছি। যদি বলে 10 দিনের জন্য তাবলিগে যাই, সময় নেই, কাজ আছে। অথচ যদি বলে চলো 10 দিন ঢাকা স্বপ্নপুরী বিভিন্ন জায়গায় ঘুরে আসি, চল, মাইক্রো লাগবে না, বাস নিবা, কি নিবা নাও, এদিকে খুব চাঙ্গা, ইমানের দিকে মানুষের চাঙ্গা, এটা খবর নাই। তো এই মুসলমান কিভাবে পুলসিরাতের ব্রিজ পার হবে? শুনেছি, আমরা আলেম ওলামা বয়ানও করেছি, পুলসিরাতের ব্রিজ নাকি চুলের চাইতে চিকন হবে, ছুরির চাইতে বেশি ধার হবে। তো এমন কঠিন এই ইমান নিয়ে বান্দা কি সেই ছুরির উপর দিয়ে যাইতে পারবে? কথা বলে না কেন? পারবে? এজন্য ইমানটা চাঙ্গা লাগবে। কি লাগবে? ইমান চাঙ্গা লাগবে, আমলটা লাগবে ইখলাস ওয়ালা আমল। আমার কুরবানির গরু এলাকার শ্রেষ্ঠ গরু, আমি নিয়ত করার কারণে আপনার কুরবানি শেষ।